আমার একদম প্রাথমিক স্তরের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই, এবং যারা ভিডিও দেখো না তাদেরকেও স্বাগতম জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 1-এর রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 3 নম্বর প্রশ্নপত্র। তো দেখো, প্রথমেই কি প্রশ্ন রয়েছে। একের দাগের বলছে ফাঁকা জায়গায় সঠিক চিহ্ন, লেস দ্যান চিহ্ন, ইকুয়াল চিহ্ন, গ্রেটার দ্যান চিহ্ন আর নট ইকুয়াল চিহ্ন। মানে এটা হচ্ছে যে দিকটা ছোঁচালো দিক, অর্থাৎ যে দিকটা সরু দিক সেদিকটা হচ্ছে ছোট, আর যে দিকটা মোটা আছে সেদিকটা বড়। আর এটা সমান আর এটা অসমান বসাতে বলেছে। যেমন দেখো 18 আর 16, 18 আর 16-র মধ্যে কোনটা বড়? 18 বড়। তাহলে আমরা এইভাবে লিখবো, মানে এই মোটা দিকটা এদিকে দেবো। 7 আর 11, 7টা ছোট, তাহলে 7 আর 11 এইরকম দিলাম। 6 প্লাস 2 8, 8 আর 8 এই দুটো কি হচ্ছে? ইকুয়াল সাইন। আর এখানে দেখো 4 আর 4 কত হচ্ছে? 8 হবে, আর এখানে কত হচ্ছে? 9 আছে। তার মানে এইটা হচ্ছে নট ইকুয়াল। এরপরে 2-এর দাগের বলছে যোগ করতে বলেছে। যেমন দেখো 3 আর 2 যোগ করলে কত হবে? 3 আর 2 যোগ করলে এখানে 5, 3 4 5। আবার তার সঙ্গে 3 যোগ করলে 5 আর 3 8 হলো। তাহলে টোটাল সংখ্যাটা তো দেখো 3 আর 2 5, 5 আর 3 কত হচ্ছে? 8 হচ্ছে। ঠিক আছে। আবার এই দুটো যদি যোগ করি, 5 আর 8 যোগ করলে 8 আর 5 কিন্তু 13 হবে। এইবার এখানে দেখো দুটো আর একটা, তিনটে। আমি যদি এইভাবে করি, দেখো তিনটে, আবার এর সঙ্গে তিনটে যোগ করলে 1 2 3, তিনটে, আর এখানে তিনটে, 6টা হলো। এরপরে দেখো তিনটে আর একে 4টে, 5টা 6টা, 1 2 3 4 5 6। আর এখানে দেখো 6টা আর 3টে কটা হচ্ছে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। এরপরে নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা অথবা তীর চিহ্ন বসাও। 5 থেকে কত বিয়োগ করলে 3 হবে? 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে। 6-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে? 6 দুগুণে 12। 8 থেকে 0 যদি বিয়োগ করি তবে 8 হবে। 9-এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে 13 হবে। 15 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে 12 হবে। আর 8-এর সঙ্গে যদি 5 গুণ করি, 5 8 40। এরপরে বলছে নিচের ড্যাশে লেখো কোনটি বড়, 12 নাকি 11? অবশ্যই 12 বড়। কোনটি বড়, 13 নাকি 19? 19 বড়। এরপর নিচের প্রশ্নগুলির সমাধান করতে বলছে। 7 আর 5, 8 9 10 11 12, তাহলে 7 আর 5 হয়ে যাচ্ছে 12। তোমরা যেভাবে যোগ শিখেছো সেইভাবেই করবে। 3 আর 2 5, 5 আর 4 5 6 7 আর 9, তাহলে এটা হয়ে যাচ্ছে 9। এরপরে দেখো 8 থেকে 5 যদি বিয়োগ করি, 5-এর পরে 6 7 8 3, তাহলে এটা 3 হলো। এটা যদি যোগ করি, দেখো 6 আর 1 7 আর 2 আর 1 3, 37। এখান থেকে 18 থেকে যদি 10 বিয়োগ করি, এখানে 8 নামলো, এখানে 0। 7-কে 5 দিয়ে গুণ করলে 5 7 35 হলো। 25-কে 4 দিয়ে, মানে 4 5 20, 0 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 100। এরপরে দেখো 1 আর 0 যোগ করলে 1, 4 আর 2 যোগ করলে 6। 30-কে 3 দিয়ে গুণ, 3 0 0, 3 3-কে 9, 90। 5 থেকে 0 বিয়োগ করলে 5। এর পরের পাতায় 6 দাগের গুলো বলছে, দেখো ঠিকঠাক দাগ দিয়ে মেলাতে বলেছে। 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে, তাহলে এই 5। 9 থেকে 3 বিয়োগ করলে 6 হবে, এই 6। 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে। আবার 6 থেকে 2 বিয়োগ করলে 4 হবে। এখানেও দেখো 6 থেকে 1 বিয়োগ করলে 5, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 7 থেকে 4 বিয়োগ করলে 3,
9 থেকে 5 বিয়োগ করলে 4। এরপরে দেখো 7 দাগের বলছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো এবং একক ও দশক লিখতে বলেছে। যেমন 15, 15টাকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি, ধরো 15টাকে স্থানীয় মানে বিস্তার করলে 10 যুক্ত 5 হবে, তার মানে 1 দশক আর 5 একক। ঠিক আছে, তার মানে 1 10 5। 19টাকে লিখতে পারবো 10 যুক্ত 9, অর্থাৎ 1 দশক 9 একক, 1 10 9। 8 দাগের নিচের প্রশ্নগুলির সমাধান কর। একটি আনারসের দাম 20 টাকা হলে 5টি আনারসের দাম কত হবে? তাহলে আমি 20কে 5 দিয়ে গুণ করব। 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10, তার মানে 100 টাকা। অতএব 5টি আনারসের দাম 100 টাকা। তোমার কাছে 12টি পেয়ারা আছে, তুমি 5টি পেয়ারা খেয়ে নিলে, তোমার কাছে এখন কটি রয়েছে? তাহলে 12 থেকে 5 বিয়োগ করব, তাহলে 5 6 7 8 9 10 11 12, তার মানে 7 দিতে। অতএব আমার কাছে 7টি পেয়ারা আছে। রহিম 9টি পুতুল কিনলো আর মিনি 4টে পুতুল কিনলো, তাহলে দুজনের মোট কটি পুতুল কিনলো? 9 আর 4 যোগ করবো, 9 10 11 12 13। অতএব দুজনে মোট 13টি পুতুল কিনলো। ওকে। জানুয়ারি মাসে 31 দিন, ফেব্রুয়ারি মাসে 28 দিন, মার্চ মাসে 31 দিন, ওই 3 মাসে কত দিন হয়? তাহলে 31 দিন যোগ 28 দিন যোগ 31 দিন যোগ করব। 8 আর 9 আর 10 শূন্য, হাতে 1 3 3 6 দিয়ে 8 আর 9, 90 দিন। অতএব ওই 3 মাসে 90 দিন হয়। ঠিক আছে।